তো ভাঙচুর করাটা আইন পরিপন্থী কাজ, কিন্তু এই আইন পরিপন্থী কাজের জন্য ডিএমপি বলেছিল যে এখানে যেখানে যেখানে এরকম ঘটনা ঘটেছে যদি দুষ্কৃতকারী পাওয়া যায় সেখানে মামলা করা উচিত। এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন আছে যে কারো সম্পত্তি নষ্ট করা উচিত না, কিন্তু একটি ইসরায়েলি পণ্য কি পণ্য না এইটি সার্টিফিকেশন দেওয়ার, এটি এন্ডোর্সমেন্ট দেওয়ার কোনো ক্ষমতা বাংলাদেশ পুলিশের বা ডিএমপির কারো নাই। যে কারণে আমরা মনে করেছি যে এখানে পরিষ্কারভাবে লিখেছে প্রকৃতপক্ষে বাংলাদেশে বাজারজাত করা কোকাকোলা কোনো ইসরায়েলি পণ্য নয়। আমার প্রশ্ন হচ্ছে যে যিনি এই সার্কুলারটি ইস্যু করেছেন তিনি কিভাবে জানতে পারলেন যে এটি ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি পণ্য নয়, যেখানে আমরা গ্লোবালি রয়টার্সের নিউজ পেয়েছি, রয়টার্সের নিউজ দেখেছি, আইবিটি নিউজ দেখেছি, সেখানে ল্যাটিন আমেরিকায় এটা নিয়ে বিশাল মুভমেন্ট হচ্ছে। সেই সব জায়গাতে কোকাকোলা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারলেন না যে তারা ইসরায়েলি পণ্য কি তারা পণ্য না। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ পুলিশের একজন এডিশনাল ডিআইজি অপারেশনস এই তথ্যটি দিয়েছেন, এই কথাটি লিখেছেন, তার বেসিস তো আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো এই কারণে আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। এই মামলাটি আমরা আশা করছি, আমরা চেয়েছি হলো যে এই যে বক্তব্যটি এটি আনগার্ডেড এবং এটি যেন এক্সপান্স করা হয়। এটি শুনানির প্রক্রিয়াধীন আছে, শুনানির কোর্টটা পেলে আমি আপনাদেরকে জানাচ্ছি।